আপনারা জানেন পরিবেশবাদী যুব সংগঠন সেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দেশে যুব সমাজকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে পরিবেশ রক্ষায়। মাঠ হচ্ছে একটা, আমি মনে করি জনসাধারণের, আমরা সবাই বিশ্বাস করিও এটা যে জনসাধারণের সম্পত্তি। এটাতে সরকারের পদক্ষেপ খুবই দরকার। যদি এখানে সিন্ডিকেট থাকে, সেই সিন্ডিকেটটাকে কিন্তু ভাঙা যায়। আর একটা মাঠ মানে কি, যে ওখানে সবাই খেলবে, আনন্দ করবে, কিন্তু সেখানে তারা পার্কের মতো করতে চায়, বারবার পার্ক করতে চায়। একটা উন্মুক্ত মাঠ তারা রাখতে চায় না। আমরা চাই এই দখলদারি থেকে এই মাঠগুলো মুক্ত হোক। এই শিশুরা যখন আগামী প্রজন্মে বেড়ে উঠবে, তারা যাতে না বলে যে আমরা যা হচ্ছে ভালো জিনিস সব খেয়ে আমরা চলে গেছি দুনিয়া থেকে, তাদের জন্য আমরা শুধু ইট পাথর রেখে গেছি। আমরা তাদের জন্য একটা সবুজ পৃথিবী, সুন্দর পৃথিবী রেখে যেতে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারকে জানান দেওয়া, জনসাধারণকে জানান দেওয়া যে এই যতগুলো মাঠ আজকে উন্নয়নের নামে দখল হচ্ছে, দখলদারিতে আন্ডারে এখনও আছে। কিন্তু ধানমন্ডি মাঠটা যদি আপনি দেখেন যে ওখানে স্পেশাল মানুষ ছাড়া কেউ খেলতে পারে না। তো এইটা আমরা চাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সকল মাঠগুলো উন্মুক্ত করে দিবে। এবং আমরা এটা জনসাধারণকে বলতে চাই, সবাই যদি একসাথে আমরা আওয়াজটা তুলি, এটা অনেক শক্তিশালী একটা আওয়াজ হবে। কিন্তু আমরা আজকে গ্রিন ভয়েস এখানে দাঁড়িয়েছি। মাঠ, খেলার মাঠ, পার্ক এবং যে জলাধার রয়েছে এগুলো দখল হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে। আপনারা জানেন আমাদের বিশ্বে একটি বড় একটি চুক্তি রয়েছে 196টি দেশের মধ্যে, যাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলছি, যেটি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের অন্তর্ভুক্ত। সেখানে কিন্তু এই যে আমাদের যে জলাধার রক্ষা, তা সুন্দরভাবে লাইফ অন ওয়াটার, লাইফ ইন ল্যান্ড এবং ক্লাইমেট অ্যাকশনের সাথে সরাসরিভাবে অন্তর্ভুক্ত, যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক অর্থাৎ পৃথিবীর সকল মানুষের একটি সাধারণ কাজের মধ্যে পড়ে গিয়েছে যে এই অ্যাকশনের জন্য কাজ করা। তাছাড়া আমরা যদি দেখে থাকি ঢাকার যে জলাধার, ঢাকার যে আমাদের পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে, এটার একমাত্র কারণ আমাদের যে মাটির উপরের স্তর, আমরা এখানে সবচেয়ে বেশি, অনেক বেশি পরিমাণে আমরা কংক্রিট ব্যবহার করছি, যার কারণে বৃষ্টি হওয়ার পর যে পানিটাকে নিচে সেটেল করে যাবে সেই জিনিসটা কিন্তু হয় না, যার কারণে পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। এই জন্য আমাদের খোলা জায়গাকে ধারণ করতে হবে এবং রক্ষা করতে হবে।